এই হলো দেশি মরলা। এই দেশি মরলাগুলোর আজকে করব পাতুরি। তো চলো প্রথমে ভালো করে মরলা মাছগুলোকে ঝুড়িতে ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার এটার মধ্যে সব মশলাগুলো মাখাবো। তো আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করব, আর টমেটো কুচি সব তৈরি করে রেখেছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে এবার আগে মরলা মাছগুলোকে মেখে নেব। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কিছু গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মাছগুলোকে মেখে নেব। পাতুরি করার সময় সবসময় মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে তারপরে কড়াইতে ছাড়লে পাতুরিটা খুব ভালো হয়। আমার মাখা হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে এসছে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে খানিকটা কড়াইটাকে নাড়িয়ে নেব, কারণ যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে। এরপরে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ধিমি আঁচে মাছগুলোকে ঢেকে রাখবো। এবার আমি এটা হতে দেবো ধিমি আঁচে, আমার এই পাতুরিটা হতে থাকবে। এবার খানিকক্ষণ বাদে আমি কড়াইটা খুলে যেই দেখবো তেল বেরিয়ে আসছে আমার মাছের গায়ে থেকে, তাহলে মনে করবো যে আমার মাছটা হয়ে এসছে। এবার ওপর থেকে কিছু ধনে পাতা কুচি, আর যেহেতু শীতকাল ছিল তাই পেঁয়াজ কুচি করেও দিয়ে দিয়েছি, এটা অপশনাল। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এটা নামিয়ে ফেলব। এই আমার রেডি হয়ে গেছে মরলা মাছের পাতুরি। গরম ভাত দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়।